अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটু গোড়ালিটাও টিপে দাও না। তুমি জানো ওই দিব্যা না আগে থেকে সব জানতো যে ঠাকুরপো বড় দিদিকে নয় ছোট বোনকে পছন্দ করে। এরকম কোনো ব্যাপার না। আর ওই কথাটা কেন লুকোবে? তোমায় কে বোঝাবে? তুমি বলে বাবা হয়েই থাকো। আরে ভুল বোঝাবুঝি হয়ে গেছিল ওর আর মায়ের মাঝে। আর বেচারি প্রীতি ফেসে গেছে এইসব চক্করে। আহা, ওই মেয়েটা বেচারি, আর আমার বোনকে তো কখনো বেচারি বলে মনে হয় না। দেখে আসি আবার ওই দিব্যা, গন্ডগোলের দিব্যা মায়ের সামনে নিজের বোনের গুণগান গাইছে না তো। আরে বৌদি, চাটা কোথায় রাখবো? তোমার দাদার মাথার উপর গিয়ে রেখে এসো, যাও। গোবর্ধন, আরে দাদা আমি সব বুঝে গেছি। আহা, এটা তোমার জন্য। সত্যি? এটা রিয়েল? হ্যাঁ। ওয়াও, আই লাভ ইউ। অ্যাকচুয়ালি তুমি না মাঝে মাঝে খুব ভালো কাজ করে ফেলো। আরে ডার্লিং, আসল কাজ তো তুমি করেছো। ভাবতেও ভয় লাগে বিধি যদি বেদকে বিয়ে করে এই বাড়িতে আসে তাহলে সোসাইটিতে আমাদের নাক কাটা যেত। আমরা খুবই লাকি যে আমরা এসব জিনিস থেকে বেঁচে গেছি। জানি তো ডার্লিং, তুমি তো লাকি ছিলেই, কারণ আমি তোমার ওয়াইফ। যদি বেদ আগেই বলে দিত যে ও বিধিকে নয় পায়েলকে পছন্দ করে, তাহলে মা ওই ছোট বাড়ির ছোট মেয়েকে এই বাড়ির ছোট বউ বানিয়ে ফেলতো। কিন্তু দেখো, আমি প্ল্যান এমন করলাম যে কথাটা কেউ জানতেই পারলো না। তখনই জানতে পারলো যখন সবকিছু প্রায় শেষ। এখন না এই বাড়িতে ছোট মেয়ে আসবে আর না বড় মেয়ে। এবার করছি তোর পর্দা ফাঁস। এবার সমস্ত ঘর তোর মোছার শাস্তি পাবি তুই। তারপর আমিও বানিয়ে নেব তোর থেকেও বেশি দামি গহনা। বাকিটা আমি জানি না। দিদি তো নিজেকে মনে করে যে উনি খুব স্মার্ট, চালাক আর বুদ্ধিমতী। যদি ও এই কথাটা জানতে পেরে যেত তাহলে মাকে গিয়ে সাথে সাথেই বলে দিত আর সারা বাড়িতে ঢাক পিটিয়ে বেড়াতো। কিন্তু তুমি দেখো, এখন এই বাড়ির বউ হয়ে না ওই বিধি আসবে, না আসবে পায়েল, আর না ওর খিটখিটে বোন রাবড়ি। এখন তো এই বাড়িতে বউ হয়ে আসবে আমার বোন পূজা। তখন এই বাড়ির মান, সম্মান, স্ট্যাটাস কি পারবে? কি অসাধারণ তোমার যে বুদ্ধি। তোর বোনকে রানী কেন, চাকরানিও হতে দেব না। মায়ের সামনে তোর পর্দা ফাঁস করছি কাল সকালে। বাকি কথা আমি জানি না। সেই দিন যবে ভুল করে আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, সেই দিনও আমি পায়েলকেই রেখেছিলাম মা। আর প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। তোর সব ইচ্ছে পূরণ হবে পায়েল। তোর স্বামী তোকে খুব ভালোবাসবে। আমি মায়ের সাথে কথা বলবো, মাকে বলবো যে বেদ তোকে পছন্দ করে।
আমি তোমায় সত্যিটা জানাতে চাই মা, ক্ষমা করে দিও। তোমার মনটা ভাঙবে, কিন্তু এটা বলাটা দরকার। আজকে ওই বিধির বাড়িতে গিয়ে তো সব কানেকশন কেটেই আসবো, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বলছি যে বৌদি, গোবর, কতবার বলেছি যে বাইরে যাওয়ার সময় পিছন থেকে ডাকতে নেই, কাজ খারাপ হয়ে যায়। বৌদি কি করছিস? সামনে থেকে আটকালাম। কি হয়েছে? কাজ কিছু নেই, আমি তো বলছিলাম যে আমি গিয়ে হয় সবজিটা নিয়ে আসি। গোবর, কোনো দরকার নেই, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আরে আরে আপনি কেন যাবেন? আমি যাচ্ছি তো। আমি বললাম না গোবর, আমি চলে যাব। বৌদি আমি নিয়ে আসবো। আমি নিয়ে আসবো। আরে আমাকে যেতে দিন না। গোবর্ধন, কি করছিস কে তোরা? মা দেখুন না, গোবর না শুধু শুধু জেদ করছে। এখন আপনিই বলুন, ওর মাথায় কত কাজের দায়িত্ব থাকে, তাই আমি ওকে বললাম যে আমি নিজে গিয়ে ফ্রেশ ফ্রেশ গ্রিন ভেজিটেবলস নিয়ে আসবো। আমার ওয়াকিংও হয়ে যাবে আর ফ্রেশ এয়ারও পেয়ে যাব। কিন্তু আমার সাথে জেদ করে চলেছে। মা, আমি গিয়ে ভেজিটেবলস নিয়ে আসি। গোবর্ধন, ওকে যেতে দে। যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুই যা, গিয়ে কাপড়গুলো তোল। গোবর্ধন, গোবর্ধন, নিজের কাপড় খুলছিস কেন? আপনিই তো বললেন যে নিজের কাপড়টা খুলতে। ওই যে দড়িতে জামা কাপড় মেলা আছে, সেটা নিয়ে। হ্যাঁ, আমি সবকিছু বুঝে গেছি। হ্যাঁ, ও সব জানে? তাহলে তো হয়ে গেল। লে 1000 টাকা তোর সালোয়ার কামিজ। 1000-এর শুট? আমার একমাত্র দিদির বিয়ে, আমি তো 2000 করে দুটো শুট নেব। আচ্ছা, 2000 টাকায় 4টে শাড়ি কিনে নেব আমি তোর জন্য। হে শ্রীকৃষ্ণ, আমার দিদিকে যেমন বড় বাড়িতে বিয়ে দিচ্ছ, আমার মাকে একটা বড় মন কেন দিলে না? অসভ্য মেয়ে। লেখ, তোর যা কিছু দরকার সব কিনিস, প্রথমে চাটা খাতো। হাওয়া কোথা থেকে আসছে? সামনের দরজাটা খোলা নাকি? আসলে টিনা আর সোনু স্কুলের বই নিয়ে বাড়িতে আসছে। আচ্ছা, চা নাও। দে। আদা এলাচ দেওয়া চা? এই চাটা তো নিশ্চয়ই ঘুষ দেওয়ার জন্য। কি চাই তোর বলতো? মা, আমি ভাবছিলাম যে... দাঁড়া মা, আমি... এবার বল সোনা, কি চাই তোর? আরে খুব তাড়াতাড়ি বউ সেজে এই বাড়ি থেকে চলে যাবি তুই। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ তুই যা চাইবি আমি দেব। সত্যি বল, আমি যা চাইবো দেবে তো? একবার চেয়ে তো দেখ, তোর মা তোকে দিতে পারে নাকি। আরে বল না কি চাই। মা, আমি আইএএস অফিসার হতে চাই। আমি এই বিয়েটা করতে চাই না। কি বললি? হ্যাঁ, আবার শুরু হয়ে গেল তোর পাগলামি। আরে মেয়ে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলবো আমি প্রতিভা দেবীকে যে আমার মেয়ে বিয়ে করতে চায় না, ওর ইচ্ছে নেই? হ্যাঁ, আমার কথাটা তো শোনো না। দিদি, তোর সাথে আমি পরে কথা বলবো। আরে কি ব্যাপার গো দিদি? হ্যাঁ, এত সকাল সকাল? আরে ভেতরে তো আসতে দিন দিদি। হ্যাঁ হ্যাঁ, এসো না। বসো বসো, এসো। বলো। 8 ঘন্টা পরে গুরুদেবের আশ্রমে পুজো শুরু হবে, তাই ভাবলাম জিজ্ঞেস করি সাথে যাবে নাকি তোমার মেয়ের বিয়ের কাজ নিয়ে থাকবে। কেন যাব না, বরং আমি বিধিকেও সঙ্গে নিয়ে যাব। এই সুযোগে বাবার আশীর্বাদ পেয়ে যাবে আমার মেয়েটা। পায়েল, যা চা করে নিয়ে। এবার শুধু চা দিয়ে হবে না, মিষ্টিও খাবো, সঙ্গে নোনতাও।
হ্যাঁ হ্যাঁ, চাইলে পুরো জলখাবারটাই খেয়ে যাও কাকিমা। তোমার যেটা মন চায়। এখন ওর সম্ভ্রান্ত পরিবারের সম্বন্ধ ঠিক হয়েছে। সম্বন্ধ পাকা হয়েছে না, সম্বন্ধ পাকা হয়েছিল। এই গাছটাকে দেখছিস? এর একটা শাখা যদি ভাঙে গাছের খুব কষ্ট হয়। আর বিধির সাথে যা হয়েছে তাতে সূর্যমুখী দেবী হয়তো খুব কষ্ট পেয়েছেন। এই পরিস্থিতিতে পায়েলের কথা বলা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হয়ে যাবে বেদ। তাই জন্য ভালো এটাই হবে যে এই কথাটা এখন না বলি, আমরা শুধু ক্ষমা চেয়েই চলে আসবো বরং। এই দিব্যা গন্ডগোলের ডিব্বা বাড়িতে তো নেই। এটাই সুযোগ মায়ের সামনে দিব্যার পর্দা ফাঁস করে দেওয়ার আর এই ঘর মোচা থেকে মুক্তি পাওয়ার। মা মা মা, আমি আপনার সাথে কথা বলতে চাই দিব্যার ব্যাপারে। ছোট বৌমার ব্যাপারে? আমি কি বলবো আপনাকে, আমার তো খুব খারাপ লাগছে সত্যি। মানে চোখের জলই থামছে না। আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা, আপনি কি বলতে চাইছেন? আন্টি আপনারা যান, আমি আর মা পরে আসছি। আরে এত তাড়াতাড়ি কিসের? পুজো হতে এখনো 8 ঘন্টা বাকি। আরে আমরা কি তোমাদের পর? আমরাও তো শুনবো দিদি কি বলতে চাইছে। আমি কি বলবো বলুন তো আপনাকে? যা কিছু বলেছে সব তো বেদি বলে দিয়েছে, কিন্তু ও যাই বলে থাকুক না কেন একদম ঠিক কথা বলেনি। আপনি কি বলতে এসেছেন পরিষ্কার করে বলুন। এটাই যে বেদ যদি বিধিকে পছন্দই না করতো তাহলে সম্বন্ধটা কেন হ্যাঁ করেছিল? আসলে দিদি খুব ভালো হয়েছিল, বিধি কালকে চাবি ফেরত দিতে আমাদের বাড়ি গেছিল। ভেবে ভেবে আমার বুকে কষ্ট হচ্ছে যে ওর উপরে কি গেছে যে ও যখন জানতে পেরেছে বেদ বিধিকে নয় বরং আপনার ছোট মেয়ে পায়েলকে পছন্দ করে। মা নিজেকে সামলাও, জল নিয়ে এসো। মা জলটা খান, জল খা। মা একটু জল খাও। মিথ্যে কথা আমি বলছি না মা। এই যে পায়েল আর বিধিকে নিয়ে ভুল বোঝাবুঝি হলো না, দিব্যা কিন্তু তার ব্যাপারে সব জানতো কিন্তু কাউকে কিছু বলেনি। এই দেখুন প্রমাণ আছে আমার কাছে। বাকি কথা আমি জানি না। যদি বেদ আগেই বলে দিত যে ও বিধিকে নয় পায়েলকে পছন্দ করে তাহলে মা ওই ছোট বাড়ির ছোট মেয়েকে এই বাড়ির ছোট বউ বানিয়ে ফেলতো। কিন্তু দেখো আমি প্ল্যান এমন করলাম যে কথাটা কেউ জানতেই পারলো না। তখনই জানতে পারলো যখন সবকিছু প্রায় শেষ। এখন না এই বাড়িতে ছোট মেয়ে আসবে আর না বড় মেয়ে। দিদি উনি এরকম কেন করছেন? তুমি ওনাকে কিছু বলনি নাকি? আরে কি করে বলবে?
এত বড় অপমান যে হলো। তুমি একটু নিজের মুখটা বন্ধ রাখবে কাকিমা? কেন চুপ করবে? হ্যাঁ, আর তোমার শাশুড়ি এই কাজটা ভালো করলেন না। মা আর মেয়ের কি কোনো সম্মান নেই? আমি কি বলবো বলুন? আমি কোন মুখে এখানে এসেছি সেটা শুধু আমিই জানি দিদি। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি মা আর বেদের তরফ থেকে। মা আর ছেলের ভুল, বেচারি আপনার মেয়ে বিধি পেয়ে গেল। এখানে বেদ ঘুরে বেড়াতো আপনার বাড়ির ছোট মেয়ের জন্য, আর মা জবরদস্তি করে বিধির সাথে সম্বন্ধ ঠিক করে দিল ওর সাথে। তখন তো বেদ কিছু বললই না, নিজের মুখ পর্যন্ত খুললো না। আর আজ যখন বিয়ের কথা চলছে তখন ওই বিয়ের থেকে মুখটা ফিরিয়ে নিল। আমি নিজেই কিছু বুঝতে পারছি না। খুব অন্যায় করেছে আপনার শাশুড়ি আর দেওর। আমাদের দিদির সম্মান মাটিতে মিশে গেছে। আহারে বিধি, খুব অন্যায় হলো তোর সাথে। ভগবান শত্রুর সাথেও যেন এমন না করেন। কিন্তু দেখুন না, এত সবকিছু হয়ে যাওয়ার পরেও বেদ আর মায়ের তো কিছু মনেই হলো না। ওরা দুজনে তো এখানে আসতে চলেছে আপনার ছোট মেয়ে পায়েলের জন্য। সেই জন্য আমি তাড়াতাড়ি এখানে চলে আসলাম ওদের আগে, যাতে আপনাকে এসে। ওনারা তো এটা মনে করেন যে আপনারা নিম্নবিত্ত গরিব মানুষ, এত বড় বাড়ির সম্বন্ধ হয়তো আপনারা ভাঙতেই পারবেন না, সেই জন্য এখানে সম্বন্ধ নিয়ে আসছে। এবারে আপনি বলুন যে আপনার কি এটা ভালো লাগবে যে আপনার বড় মেয়ে বিধি বাড়িতে বসে থাকবে আর ছোট মেয়ের বিয়ে হয়ে যাক? আপনার সমাজে কি মান সম্মান থাকবে? এক তো বিধির পা প্রথম থেকেই। দিদি, আমি আপনাকে একটা কথা বলি। আমার এক কাকার দুঃসম্পর্কে বন্ধু আছে। রিসেন্টলি ওনার ওয়াইফ মারা গেছেন, কিন্তু বেচারা খুবই ভালো মানুষ, হয়তো একটু বয়সে বড়, কিন্তু ওনার যে কোনো মেয়ে হলেই চলবে, যেমন মেয়ে হয়ে যাক না কেন। তাহলে আপনি বললে আমি বিধির সম্বন্ধ। এক্সকিউজ মি, আপনি আমাদের সাহায্য করতে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনার সান্ত্বনার কোনো প্রয়োজন নেই আমাদের। এটা নিয়ে যান, আর প্রতিভা আন্টিকে এটা জানিয়ে দেবেন। বাকি জিনিসপত্র আমি নিজে নিয়ে যাব। বিধি, আমি বুঝতে পারছি তোমার মনে কি চলছে, কিন্তু নিজের চোখের জলকে সামলে রেখো। সারা জীবন তোমাকে একা কাটাতে হতে পারে। প্লিজ লিভ। আসি আমি আজকে দিদি। আর তোমাকে কি বলবো দিদি, বিধির বিধান কে খণ্ডাবে? তোমার তো ভাগ্যটাই খারাপ দিদি। প্রথমে নরেন দাদা বাড়ি ছেড়ে চলে গেল, আর এখন বিধি মা, ওর বিয়েটা। আচ্ছা দিদি, আমরা চলি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, মার প্রতি খেয়াল রেখো। হ্যাঁ চলো। মা তুমি ওদের কথায় কান দিও না। কি করছো তুমি মা? প্রতিভা দেবীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। মা, তুমি এখন রেগে আছো, কোথাও যাবে না, মাথা ঠান্ডা করো। না, যে কথা বলার সেটা এখনই হবে, আর এই ব্যাপারে আমি তোর কোনো কথা শুনবো না। এবার যে উত্তরটা আমার দরকার সেটা প্রতিভা কোঠারি আমাকে দেবে। মা, আমিও যাব। আমরা আপনাদের বাড়ি যাচ্ছিলাম কথা বলার জন্য।
চলুন না ভেতরে গিয়ে কথা বলি। এসবের কোনো প্রয়োজন নেই, অনেক করেছেন আপনারা। আমার বাড়িতে তো বড় বড় কথা বলে গেলেন, এখন সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আপনার বাড়ির সামনে আমি কোনোদিনও আসতাম না প্রতিভা দেবী। আমি আমার যোগ্যতা জানি। আমি আপনার এত বড় বাড়ির বউ করার স্বপ্ন দেখিনি আমার মেয়েদের নিয়ে। কথাটা আপনি বলেছিলেন। মা তুমি একটু চুপ কর, মাঝখানে কথা বলবি না। আপনি এসেছিলেন সম্বন্ধ নিয়ে, আমি তো খুব খুশি হয়েছিলাম যে আপনি আমার মেয়ের মধ্যে গুণ দেখতে পেয়েছেন, এর যোগ্যতা দেখেছেন, ওর ভালো দিকটা দেখেছেন। কিন্তু আমি কি করে জানবো যে এই সম্পর্কটা করে আপনি আমার মেয়েটাকে কষ্ট দিতে এসেছেন? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।